বিশ্বজুড়ে নজিরবিহীন দাবদাহের সঙ্গে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল পরিবেশকে বিষাক্ত ও ঝাঁঝালো ধোঁয়ার চাদরে ঢেকে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের প্রকোপ বেড়ে যাওয়ায় মানব স্বাস্থ্যের পাশাপাশি পানীয় জল, ফসল, গবাদি পশু ও সামগ্রিক পরিবেশগত বাস্তুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব আরও দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী রূপ নিচ্ছে। ধোঁয়ায় ভেসে আসা ক্ষতিকর গ্যাস এবং সূক্ষ্ম কণা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে দাবানলের ধোঁয়া কেবল ফুসফুসের সাময়িক ক্ষতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং মানবদেহে এর দীর্ঘমেয়াদী ও গভীর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। সাধারণ বায়ু দূষণের তুলনায় দাবানলের ধোঁয়া অনেক বেশি বিষাক্ত। এটি বাতাসে সপ্তাহের পর সপ্তাহ টিকে থাকতে পারে, এমনকি হাজার হাজার মাইল পথ পাড়িও দিতে পারে। দাবানল কেবল গাছপালা নয়, বরং ঘরবাড়ি, যানবাহন এবং নানা কৃত্রিম বস্তুকেও পুড়িয়ে ফেলে। ফলে সেই ধোঁয়ায় মাটির কণা ও জৈব পদার্থের পাশাপাশি প্লাস্টিক, ভারী ধাতু, বিপজ্জনক রাসায়নিক এবং সিনথেটিক উপাদানও থাকে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পরীক্ষাগারে দাবানলের ধোঁয়া সাধারণ বায়ু দূষণের চেয়ে বহু গুণ বেশি শারীরিক প্রদাহ এবং কোষ বা টিস্যুর ক্ষতি সাধন করে। গবেষণায় দেখা গেছে, দাবানলের ধোঁয়ার সংস্পর্শে আসার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যাজমা বা হাঁপানির টান বৃদ্ধি এবং অস্ত্রোপচারের পর রোগীর বেঁচে থাকার হার কমে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। গর্ভবতী নারীর ক্ষেত্রে এটি গর্ভপাত, সময়ের আগেই প্রসব এবং শিশুর ওজন কম হওয়ার কারণ হতে পারে। গর্ভাবস্থার শেষের দিকে এই ধোঁয়ার সংস্পর্শে এলে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস, স্মৃতিভ্রংশ এবং ফুসফুস, স্তন, কোলন, মূত্রাশয় ও রক্তের ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকি বাড়ায়। ধোঁয়ায় ভেসে আসা স্পোরের কারণে ফুসফুসে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ বাড়ে। সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গলা ব্যথা, কাশি, মাথা ব্যথা এবং মস্তিষ্কের বিভ্রান্তি দেখা দিতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দাবানলের বিষাক্ত কণা গ্রহণের ক্ষেত্রে কোনো নিরাপদ মাত্রা নেই। এটি কম মাত্রায় শরীরে গেলেও বিপদ দেখা দেয়। বিশেষ করে শিশু, প্রবীণ এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই ঘরের বাইরে বের হলে N95 মাস্ক ব্যবহার করা খুব জরুরি হয়ে পড়েছে। ধোঁয়ার সময় বাইরে অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা খেলাধুলা বন্ধ রাখা উচিত, কারণ এতে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেশি দূষণ শরীরে প্রবেশ করে। ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে 2.5 মাইক্রনের চেয়ে ছোট কণা দূর করতে সক্ষম HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করা উচিত। ঘরের ভেতরে ধূলিকণা বাড়ায় এমন কাজ যেমন ধূমপান, মোমবাতি বা ধূপ জ্বালানো, কড়াইয়ে কড়া ভাজাভাজি করা বা HEPA ফিল্টার ছাড়া ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করার অভ্যাস বাদ দিতে হবে।